দান্ডির সমুদ্র তীরে লবণ প্রস্তুত করে গান্ধীজি শুধু ব্রিটিশ সরকারের জনবিরোধী আইন ভঙ্গই করেননি, তাদের অহংকার গুঁড়িয়ে দিয়েছিলেন। সারা দেশ জুড়ে দেশবাসী এই আইনকে অমান্য করে গর্বোদ্ধত ব্রিটিশ সাম্রাজ্যকে চ্যালেঞ্জ জানিয়েছিল। গান্ধীজির আহ্বান সারা দেশে প্রতিধ্বনিত হল। সি রাজাগোপালাচারী বেদারণ্যম লবণ মার্চ করেন তামিলনাড়ুতে। উত্তর পূর্ব ভারতে শ্রীহট্ট থেকে নোয়াখালী পর্যন্ত লবণ পদযাত্রা হয়। কেরলে কালিকট থেকে পায়নানুর অবধি পথযাত্রা হয় এবং সীমান্ত গান্ধী খান আব্দুল গফর খান উত্তর পশ্চিম ভারতে এই কর্মসূচি সংগঠিত করেন। আন্দোলনকে দুর্বল করতে ব্রিটিশ সরকার পণ্ডিত নেহেরু ও সর্দার প্যাটেলকে গ্রেপ্তার করে, কিন্তু তাতেও তারা আন্দোলনকে দমাতে পারেনি। কংগ্রেস দান্ডির 25 মাইল দক্ষিণে ধারাসানাকে পরবর্তী লবণ আন্দোলনের কেন্দ্র হিসেবে চিহ্নিত করে। গান্ধীজি, পণ্ডিত নেহেরু, সর্দার প্যাটেল, আব্বাস তায়াবজি, কস্তুরবা গান্ধী সহ কংগ্রেসের বড় নেতাদের গ্রেপ্তারের পরে সরোজিনী নাইডু আন্দোলনের নেতৃত্ব দেন। পরিকল্পনা মাফিক 21শে মে 2500 সত্যাগ্রহী ধারাসানার দিকে এগোলে ব্রিটিশ পুলিশ তাদের উপর নির্মম অত্যাচার করে। আমেরিকান সাংবাদিক ওয়েব মিলার এই নারকীয় ঘটনা সম্বন্ধে লেখেন, গত 18 বছরে সাংবাদিক হিসেবে আমি অনেক প্রতিবাদ বিক্ষোভ দেখেছি, কিন্তু ধারাসানার ভয়ানক দৃশ্য এগুলোর থেকে আলাদা ধরনের। এছাড়াও লবণ আন্দোলনে প্রায় 60,000 মানুষকে গ্রেপ্তার করা হয়, কিন্তু তাতে তাদের উৎসাহকে দমানো যায়নি। লবণ আন্দোলন প্রকৃত অর্থে ছিল দেশের মানুষের আত্মসম্মানের লড়াই। যখনই স্বৈরাচারী শক্তি আমাদের মর্যাদায় আঘাত করেছে, তাদের দিন শেষ হয়েছে। লবণ সত্যাগ্রহ শাসকের অহংকারকে নস্যাৎ করতে শিখিয়েছে। আমাদের অটুট ঐক্য, দেশের প্রতি স্বতঃস্ফূর্ত নিঃস্বার্থ প্রেমের কারণেই এটা সম্ভব হয়েছে। আমাদের চোখের মনির মতো এই ঐক্য ও দেশপ্রেমকে রক্ষা করতেই হবে। জয় হিন্দ।